আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো এখন যে ভিডিওটি নিয়ে কথা বলবো, এই ভিডিওটি হচ্ছে যে মনিটাইজেশন অন চ্যানেলে, যেই চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে সেই চ্যানেলে মনিটাইজেশন ভিডিও থেকে অফ হয়ে যেতে পারে। তো এইটা আপনি যখন ফেস করবেন এই প্রবলেমটা, তখনই আসলে এই সম্পর্কে আপনার জানার আগ্রহ বাড়বে এবং আপনি বিভিন্ন সময় এর উত্তর খুঁজতে থাকবেন যে এটা কিভাবে সমাধান হতে পারে। গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে কাঁঠাল কাণ্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম নিউজ টাইপের। সেই ভিডিওতে আমার মনিটাইজেশন অফ হয়ে গিয়েছিল। ইয়েলো যেই মনিটাইজেশন আইকনটি সেটা ইয়েলো হয়ে গিয়েছিল, হলুদ আইকন হয়ে গিয়েছিল, অর্থাৎ আমার অ্যাড লিমিটেড হয়ে গিয়েছিল। অ্যাড লিমিটেড হয়ে যাওয়া মানে হচ্ছে যে আপনার ওই ভিডিওতে যদি ভিউজ অসংখ্য অসংখ্য ভিউজ হয়, সেক্ষেত্রেও কিন্তু ধরুন যে লাখ লাখ বা মিলিয়ন ভিউ হলেও আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন না এমন নয়, অবশ্যই পারবেন। সেটা খুবই নগণ্য এবং কম বলতে পারেন, কয়েক সেন্ট করতে পারেন, বা মিলিয়ন ভিউ তো দেখা গেছে কয়েক মাত্র সেন্ট বা ডলার হতে পারে, এরকম ইনকাম হবে। মোট কথা আপনার এই ভিডিও থেকে ইনকাম হবে খুবই নগণ্য এবং অ্যাড আসবে না, একটা অ্যাড লিমিটেড অপশন ওখানে দেখাবে। এটাকে ওখানে আপনার এটা যদি আসে তখন লেখা থাকবে অ্যাড সুইটেবিলিটি বা অ্যাড লিমিটেড, এই কথাগুলো লেখা থাকবে আপনার ওখানে। এর কারণটা আসলে কি, কেন আসে? এটা হচ্ছে যে আপনার ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই তিনটা কারণে এই প্রবলেমটা হতে পারে, ভিডিওর মনিটাইজেশন অফ হতে পারে। তো এটা তখন আপনাকে যখন দিবে, আপনাকে নোটিফিকেশন আকারে এটা জানানো হবে যে আপনার এই ভিডিওতে মনিটাইজেশন হচ্ছে না, মনিটাইজেশন অফ হচ্ছে। এটা ইউটিউবের অ্যালগোরিদম, যে রোবোটিক অ্যালগোরিদম আছে, সেটা তাৎক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে এটা শনাক্ত করে যে আপনার ভিডিওতে কিছু ভুল আছে, যার কারণে ভিডিওর মনিটাইজেশনটি অফ করে দেয়। তো এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন সেটা আপনাদেরকে আমি আজকে বলবো এই ভিডিওতে। কালকে আমার যখন এই ভিডিওটা মনিটাইজেশন অফ হয়, তখন আমিও উদ্বিগ্ন হই, চিন্তিত হই কিভাবে এটা সমাধান করতে পারি। তখন আমি যেটা করি, ভিডিওটি ডিলিট না করে খুঁজতে থাকি, আমি এটার উত্তর খুঁজতে থাকি এবং কিভাবে এটার সমাধান করা যায় সেটা খুঁজতে থাকি। অনেকে আপনারা যদি আপনাদের এই সমস্যাটা আসে, আপনারা কিন্তু ভুল করে ভিডিওটি হতাশ হয়ে প্রথমেই ডিলিট দেবেন না, দেখুন আগে, শেষটা দেখুন যে কি হয়, তারপরে না হয় করেন। তো আমি ওখানে যেটা দেখলাম, একটা রিকোয়েস্ট রিভিউ নামের একটা অপশন ছিল, অর্থাৎ আপনি ইউটিউবের কাছে একটা আবেদন বা অ্যাপ্লিকেশন বলতে পারেন, করতে পারেন, যার জন্য একটা রিকোয়েস্ট রিভিউ অপশন ছিল। এর মাধ্যমে আপনি ওখানে ইউটিউবের কাছে আবেদন করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন যে আমার ভিডিও ঠিক আছে, আপনাদের কোনো ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে, আপনারা একটু আরেকবার দেখেন যে আমার ভিডিওটি ঠিক আছে। তখন ইউটিউবেরও নিজে ভুল হতে পারে, তখন তারা আর রিভিউ করে আবার দেখবে, যদি আপনাদের ভিডিওটি সঠিক হয়ে থাকে, সব কিছু নীতিমালা মেনে চলে, তাহলে কিন্তু তারা উঠিয়ে নেবে। তো আমি যেটা করলাম, রিকোয়েস্ট রিভিউ বা অ্যাপ্লিকেশন না করে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমার ভিডিও যে থামনেলে আমি একটা কথা লিখেছিলাম যে কাঁঠাল কাণ্ডে নিহত তিনজন। এই যে নিহত তিনজন, এই বিষয়টি আমার কাছে একটু কটু মনে হয়েছে। পরবর্তীতে যখন আমার মনিটাইজেশনটি অফ হয়েছিল, তখন মনে হয়েছে যে এই কারণে হতে পারে। তখন আমি ওই থামনেল থেকে আমার ওই লেখাটি আমি সরিয়ে ফেলি এবং নতুন একটি থামনেল তৈরি করি। সেমভাবে আমি আমার টাইটেল থেকে, ডেসক্রিপশন থেকেও আমি নিহত কথাটি উঠিয়ে নিই এবং নতুন করে টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে আবার আমি প্রাইভেট করে আবার রেখে আবার পাবলিশ করে দেখি যে আমার এটা ঠিক হয়েছে কিনা। পরবর্তীতে আমি আরও একটি সেম ভিডিওটি আবার আমি আপলোড করি, দুইবার আপলোড হয়। তখন দেখা যায় যে আমার সেই প্রবলেমটি ঠিক হয়ে গেছে এবং আমি দ্বিতীয়বার আপলোড কিন্তু ভিডিওটি ডিলিট করে দিই। যে কারণ আমার প্রথম ভিডিওতেই আমার মানে সমস্যাটি সমাধান হয়েছিল, এই কারণে। তো আপনাদের যাদের এই সমস্যাটি হচ্ছে বা আহ, এখন হয়েছে, তারা আপনারা যেটা করবেন, আপনাদের ডেসক্রিপশন, টাইটেল বা থাম্বনেইলে যে ভালো করে চেক করে দেখেন যে কোথাও ভুল হতে পারে এমন কিছু দেখছেন কিনা, তাহলে আপনারা এটা চেঞ্জ করে দিন। নতুন একটি থাম্বনেইল দিন বা টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করে নতুন করে দিন। এরপরে আবার আপনারা
আপডেট পাবলিক করে দিন ভিডিওটা, এরপরে দেখেন যে কয়েক মিনিট পরে 1 মিনিট পরে দেখেন কি আপডেট, একটু স্ক্রল করে দেখেন যে কি ঠিক আছে কিনা। এই সমস্যাটি আশা করছি আপনাদের সমাধান হয়ে যাবে, যেভাবে বললাম সেভাবে করলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।